সৈয়দুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজির কথা শুনব তখন সাথে সাথে আমরা পড়ে দিব সাল্লাল্লাহু। আমার নবী এরকম মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তিনটা কথা বলবো। তিনটা কথার সাথে নবীজি আমিন বলেছিলেন। এক নম্বর হচ্ছে, আমার নাম নেওয়ার সাথে সাথে, মুহাম্মদ বলার সাথে সাথে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, তার উপর আল্লাহর অভিশাপ পড়ুক, নবীজি আমিন বলেছিলেন। দুই নম্বর হচ্ছে, যে ব্যক্তি রমজান মাস পেল, রোজা পেল, বান্দার গুনাহ মাফ করাতে পারল না, ওই বান্দার জন্য তার আল্লাহ জাহান্নাম অবধারিত হয়ে যাবে, এই জান্নাত পাবে না। তিন নম্বর হচ্ছে, মা বাবা যে সন্তান পেয়েছে আর মা বাবাকে খেদমত করলো না, ওই মা বাবা পাওয়ার পরে খেদমত যিনি করতে পারলো না, মা বাবার দোয়া নিতে পারলো না, তিনিও ওই অভিশাপের মধ্যে থাকবেন। তাহলে আমরা নবীজির কথা যেখানে শুনবো সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। এরপর বললেন, নবীজি বললেন, ইয়াতি আলান নাস, ওই মানুষ, জামানুন, এমন একটি সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। কত সুন্দর করে বলছেন আমার নবী, আজ থেকে ১৫০০ বছর আগে বলছেন যে এমন একটি জমানা আসবে, এমন একটি সময় আসবে, এমন একটি কাল আসবে, এমন একটি মানসিক সময় অতিবাহিত হবে। এই সময়টা কেমন হবে? মানব জাতির কাছে এমন এক যুগ আসবে, জমানা আসবে, যখন মানুষ কামাই করবে, টাকা পয়সা রুজি রোজগার করবে, ব্যবসা বাণিজ্য করবে, লেনদেন করবে, সেইগুলি করতে গিয়ে হক না হক, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এটা কিছু ভেদাভেদ করবে না, বিবেচনা করবে না। ডান হাতে পেলেও নিবে, বাম হাতে পেলেও। এখন আমরা ব্যবসা করতেছি সুদের, ব্যবসা করতেছি জেনার ব্যবসা আছে না?